শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি 21শে জুলাইয়ের শহীদ দিবস। লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় সমবেত হবে। উল্লেখ্য, 1993 সালে তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তঃপ্রাণ হাওড়ার বাগনানের হাটুরিয়া গ্রামের যুবক অনিল মিশ্র নো আইডেন্টিটি কার্ড ও নো ভোট আন্দোলনে সামিল হন। সেই আন্দোলনে গুলি চলেছিল, 13 জন মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই আন্দোলনে হাওড়ার একমাত্র গুলিবিদ্ধ হয়েছিলেন অনিল মিশ্র। এরপর তার আর কোনো খোঁজ মিলছিল না। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন অনিল মিশ্র। সহযোগীদের বাড়িতে না জানাতে বলেন। 8 দিন পর তিনি বাড়ি ফেরেন এবং তখন তার স্ত্রী জানতে পারেন। পরে তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন। গত শনিবার হেন মমতাপন্থী মানুষ মারা যান। ফলে এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত বিছানায় শুয়ে তিনি এবছর 21শে জুলাই যেতে না পারার আক্ষেপ করেছেন। সেই মানুষ আজ নেই। ইতিমধ্যে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানানো হয়েছে বাগনান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অনিল মিশ্র 21শে জুলাই আন্দোলনে গিয়ে গুলি খেয়েছে। গতকালকে তিনি আজ আমাদের মধ্যে নেই। কি বলবেন, উনি কে হন? আপনার? আমার বাবা হয়। তো হঠাৎ করে গত মাস থেকেই অল্প করে একটু পেটে পেন হয়। তো আমরা নানা রকম ডক্টরের কাছে যাই। তো সেখানে রিপোর্টে দেখা যায় স্টোমাক ক্যান্সার ধরা পড়েছে। তো আমরা আপ্রাণ সমস্ত রকমভাবে চিকিৎসা ট্রিটমেন্টের ব্যবস্থা রাখলাম, এবং শেষ রক্ষা করতে পারলাম না। কালকে বাবা হঠাৎ মারা গেলেন। আর বাবা এমনি পার্টি পলিটিক্স খুব ভালোই করতেন। ইভেন যখন শরীর খারাপ হয় তার আগের সপ্তাহে একটা বাগনানে কোনো একটা তৃণমূলের পথসভায় উনি অংশগ্রহণ করেছিলেন। আর এই ব্যাপারটা ডিটেলস ভালো বলতে পারবে দাদা, কারণ আমি তো সবসময় বাড়িতে থাকতাম না। বিষয় হচ্ছে যে উনি আজ গুলি খাওয়ার পর তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে ছিল বা ওটা তখন আমি তো খুব ছোট ছিলাম, তাই দাদা ভালো বলতে পারে না। এখন আছে। হ্যাঁ, উনি মমতার অন্ধভক্ত। আমাদের এখানে স্থানীয় নেতা হিমাংশু বাবু, নয়ন হালদার বাবু, আরও অনেকেই আছেন। আমি হয়তো সবাই নাম জানি না। সবাই যোগাযোগ করেছেন, কালকে পুরোটাই ছিলেন, পুরো রকম সমস্ত রকমভাবেই সহযোগিতা করেছেন। গত বছরে উনি গত বছর গিয়েছিলেন। হ্যাঁ, কালকের দিনেও যাওয়ার কথা। কালকের দিনও যাওয়ার কথা ছিল। কি মিস করছেন বিষয়টা? মিস তো করছি। এই তৃণমূল শব্দটা শুনলেই বুকটা ফেটে উঠছে। আর মমতা ব্যানার্জি ছাড়া তো আর কিছু হয়েছে না। পুরো অন্ধভক্ত মমতা ব্যানার্জি। যেদিন হসপিটাল থেকে আমরা ডিসচার্জ করে নিয়েও আসি, সেখানেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আরও আমি 5 বছর থাকবো, দিদি বলেছে ক্ষমতায় থাকবে। আমিও দিদির সঙ্গে আছি, এবং অ্যাম্বুলেন্সে করে বাড়ি পর্যন্তও একই, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতারাম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আপনার নাম? আমার নাম গৌতম মিশ্র, আমি ওনার বড় ছেলে। কাকা, ছোট কাকা। উনি তৃণমূল কংগ্রেস করতেন একদম আদি, তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল। মানে 21শে জুলাই উনি যেতেন প্রতি বছর। শুধু 21শে জুলাই নয়, পার্টির যে কোনো প্রোগ্রামে একদম উনি হাজির হতেন। 93 সালে 21শে জুলাইয়ে কি হয়েছিল জানেন? মানে গিয়েছিলাম, গুলি চলেছিল, আমরাও গিয়েছিলাম সঙ্গে, কিন্তু কাকা ছিল একদম ফোর ফ্রন্টে। তো হঠাৎ করে গুলিটা সাইড দিয়ে বেরিয়ে গিয়েছিল এবং আহত হয়ে গিয়েছিল। তারপর কোথায় গুলি লেগেছিল? মানে কোমরের একটা সাইড দিয়ে। তারপর ওনাকে নিয়ে এবার শাহজাহান কাকা, হিমাংশু রায়, ইসমাইল খাঁ, এরা সব আস্তে আস্তে নিয়ে আমরা পেছনে চলে এলাম। এবার ওকে নিয়েই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে বাড়ির দিকে ফিরতে বাধ্য হয়েছিলাম। তারপর তো তৃণমূল কংগ্রেস, তার সব পরেও তৃণমূল কংগ্রেস জন্মের থেকে যেমন, তৃণমূলের জন্ম থেকে যেমন ছিল, আজ পর্যন্ত তৃণমূল। ইভেন ওনার যে শারীরিক অবস্থা খারাপ থাকার জন্যে নিবেদিতা নার্সিংহোমে ভর্তি হয়েছিল, সেখানেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি সরকার জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে আমার দিদি বলেছে। মমতা ব্যানার্জি মামায় বলেছে যে আমি 6 বছর থাকবো, তুই 6 বছর থাকবি। কিন্তু গতকাল তিনি আমাদের মধ্যে আর নেই। আমি একটাই, পার্টি যেন তার কথা মনে রাখে, এইটাই আমি শুধু আবেদন করতে চাই। তার পরিবারের দিকটা যেন পার্টি যেন একটু লক্ষ্য রাখে। এসেছিল গতকাল আমাদের কাছে, এসেছিল নয়ন বন্দ্যোপাধ্যায় মহাশয়, এসে শ্রদ্ধা জানিয়ে গেছে। হিমাংশু শেখর রায়, শাহজাহান খান। সময় উপযোগী এক গণ আন্দোলন, এক শান্তিপূর্ণ আন্দোলনের উপরে তৎকালীন বামপন্থ সরকারের
মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যর নির্দেশে নৃশংসভাবে নির্মমভাবে গুলি চালিয়ে 13 জনকে সেদিনের আন্দোলনে গণহত্যা সংগঠিত করে বামফ্রন্ট সরকারের পুলিশ। এবং সেই গণ আন্দোলনে সামিল হয়েছিলেন বাগনানের হাটুরিয়া গ্রামের অনিল মিশ্র, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সৈনিক হিসেবে, একজন নাগরিক হিসেবে সেদিনের গণ আন্দোলনে তিনি সামিল হয়েছিলেন এবং সেই আন্দোলন করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আমি গতকালকেও তাকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। আমাদের প্রিয় নেতা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুণাভ সেন এবং বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে তাকে আমরা শ্রদ্ধা জানিয়েছি, তার আত্মার চিরশান্তি কামনা করেছি। তার পরিবারবর্গের সঙ্গে কথা বলেছি, ওনার পরিবারবর্গের সঙ্গে কথা বলেছি। ওনার পরিবারবর্গ যেটা আমাকে জানিয়েছেন, উনি গতকালকে গত হয়েছেন, পরশুদিনও সন্ধ্যাবেলা বলেছেন যে আমার শরীরটা যদি একটু ঠিকঠাক থাকতো নিশ্চিতভাবেই আমি 2025 সালের 21শে জুলাই এই গণ আন্দোলনে শ্রদ্ধার সঙ্গে শহীদ তর্পণ দিবসে আমি সামিল হব। কিন্তু তিনি গতকালকে গত হয়েছেন। আমরা বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেস পরিবার এবং আমাদের প্রিয় নেতা বিধায়ক হাওড়া গ্রামীণ জেলার সভাপতি অরুণাভ সেনের পক্ষ থেকে অনিল মিশ্রের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। এবং পশ্চিমবাংলায় অনেক মানুষ আছেন যারা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে